আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো যে আমরা ফেসবুকে যে অশ্লীলতা এবং ব্যক্তিগত আক্রমণ এবং বিভিন্ন নামে বেনামে আইডি খুলে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান এবং বিভিন্ন দায়িত্বশীল মহলের অপবাদ কুৎসা রটানো এসব বিষয়ে একটু কথা বলতে চাই। প্রকৃতপক্ষে অন্যের ব্যাপারে কথা বলবার জন্য এবং কারো দোষ ত্রুটি তুলে ধরবার জন্য সেগুলোর যথার্থ প্রমাণ এবং তথ্যপঞ্জি হাতে থাকা প্রয়োজন। এরপরও কারো নামে কোনো কিছু যদি পাবলিক প্লেসে ছড়িয়ে দিতে হয় এবং পাবলিকের সাথে সেগুলো শেয়ার করতে হয়, সেক্ষেত্রেও অনেক বিধিনিষেধ রয়েছে। সেটা ধর্মীয়ভাবে এবং নৈতিকভাবেও এগুলো অনেক বিধিনিষেধ রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা শাসক গোষ্ঠী অথবা যারা আমাদের নেতৃত্ব দিচ্ছেন, তাদের হয়তো অনেক কিছুর সাথে আমাদের দ্বিমত রয়েছে অথবা তাদের দ্বারা আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এরপরও আমাদের যেভাবে তাদেরকে নিয়ে যে অশ্লীল ভঙ্গিমায় প্রচার প্রপাগান্ডা চালানো হচ্ছে এবং যেভাবে মন্তব্য ছুড়ে দেওয়া হচ্ছে, প্রতি মন্তব্য এবং ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে যেভাবে একজনকে নাজেহাল করা হয়, এর কোনোটিই কোনোভাবে সমর্থনযোগ্য নয়। আমি শুধুমাত্র যারা বিশেষ করে ইসলামকে সবকিছুর আগে বিবেচনা করেন তাদের জন্য শুধু ছোট্ট একটি দৃষ্টান্তের কথা বলতে চাই। সেটি হলো যে আপনারা যদি দেখেন তাহলে সিরাত ইবনে হিশাম, যেটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বিখ্যাত জীবনী গ্রন্থ, সেখানে একটি অধ্যায় রয়েছে যে বদর যুদ্ধ। তার আগ মুহূর্তে এই ঘটনাটি লেখা হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে যুদ্ধের সংবাদ পেলেন যে কাফির গোষ্ঠী, ইসলাম বিরোধী শক্তি, তারা মদিনা আক্রমণ করবে, তখন তিনি সেই সংবাদটির যথার্থতা অর্থাৎ সেটি নিশ্চিত হওয়ার জন্য কয়েকজন সাহাবীকে নিয়ে মদিনা থেকে বেরিয়ে আসলেন এবং খোঁজ খবর নেবার জন্য। তো তিনি যখন সামনে অগ্রসর হতে লাগলেন, প্রতিমধ্যে কয়েকজন লোকের কাছে তিনি সেগুলো জিজ্ঞাসা করেছেন, কিন্তু তারা সেই ধরনের কোনো সংবাদ তাদের কাছ থেকে নিশ্চিত হতে পারেননি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে বেরিয়ে এসেছেন বা তার সাথে যারা ছিলেন, তাদের ভেতরে একজন সাহাবী ছিলেন হযরত আবু সালামা। তো কিছু দূর আসবার পর এক বেদুইন ব্যক্তির সাথে তাদের সাক্ষাৎ ঘটলো এবং হযরত আবু সালামা তাকে জিজ্ঞেস করলেন যে মক্কা থেকে কোনো বহর, যুদ্ধ বা কোনো সশস্ত্র বহর তুমি আসতে দেখেছো কিনা। তো লোকটি বলল যে আমি সেরকম কোনো কিছু দেখিনি। এরপরে হযরত আবু সালামা ওই বেদুইন ব্যক্তিকে বললেন যে তুমি আল্লাহ রাসূলকে সালাম করো। লোকটি বলল, খুব অবাক হয়ে বলল, তোমাদের সাথে আবার আল্লাহর রাসূলও আছেন নাকি? তো এরপরে বেদুইন ব্যক্তি বলল, ঠিক আছে, যদি আল্লাহ রাসূল থেকেই থাকেন তাহলে তুমি তাকে বলো আমার একটি প্রশ্নের জবাব দিতে। সেটি হলো, তুমি দেখতে পাচ্ছ যে আমার সাথে একটি উষ্ট্রি রয়েছে, তোমার রাসূলকে বলো যে আমার উষ্ট্রির পেটে আসলে কি রয়েছে সেটা তোমার রাসূলকে বলতে বলো। এই কথা শুনবার পরে হযরত আবু সালামা একটু ক্ষেপে গেলেন এবং তিনি বেদুনকে বললেন যে সেটা তো আল্লাহ রাসূলের বলবার প্রয়োজন নেই, আমি সেটা বলে দিতে পারি তোমার উষ্ট্রির পেটে আসলে কি রয়েছে। এরপরে হযরত আবু সালামা তাকে বললেন যে তুমি যদি তোমার উষ্ট্রির সাথে মিলিত হয়ে থাকো তাহলে তার পেটে একটা ছাগলের বাচ্চা আছে। এই কথা বলবার পরে আল্লাহ রাসূল হযরত আবু সালামাকে ধমক দিলেন এবং তিনি বললেন, তুমি তো অনেক কুরুচিপূর্ণ এবং অশ্লীল ভাষায় তার সাথে কথা বলেছে, এজন্য তুমি তার কাছে দুঃখ প্রকাশ করো। তো এই হচ্ছে প্রকৃতপক্ষে আমাদের বক্তব্য বিবৃতি এবং অশ্লীলতা পরিহার করা এবং যেই কোনো জায়গায় কথা বলবার আগে সেটির কতটুকুন প্রয়োজনীয়তা আছে এবং কতটুকুন প্রয়োজনীয়তা নেই, এবং এর মাধ্যমে কারো ব্যক্তিগত যেই সম্মান, আত্মসম্মান অথবা তার যে সামাজিকতা রয়েছে সেগুলো কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা এবং প্রকৃতপক্ষে কোনো অশ্লীল বাক্য আমাদের মুখ থেকে বের হচ্ছে কিনা সে ব্যাপারে আমাদের যথেষ্ট দৃষ্টি দেওয়া প্রয়োজন এবং এই ছড়াছড়ি থেকে যাতে আমরা বিরত থাকি, এই জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করছি।